আসসালামু আলাইকুম। অনেকেই অনেক সময় অনেক অপরাধ করে থাকেন। অপরাধের পরিণতি বা অপরাধের শাস্তি কী সেটি সম্পর্কে অনেক সময় ধারণা থাকে না। ধারণা না থাকার কারণে অনেকেই অপরাধটি সহজভাবেই করে ফেলেন। মনের ভিতরে কোনো ধরনের কোনো ভয়ভীতি কাজ করে না। আজকে আমি একটি গুরুতর অপরাধ নিয়ে আলোচনা করব। অপরাধটি হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকেই রাগের বশে বা প্রতিহিংসার জায়গা থেকে বা কারোর সাথে যদি কারো দ্বন্দ্ব থেকে থাকে তাহলে আমরা দেখে থাকি যে অনেকেই অনেকের বাড়িঘরে গিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুন বাড়িঘরে লাগিয়ে দেওয়া বা বসবাসযোগ্য কোনো স্থানে লাগিয়ে দেওয়া এটি হচ্ছে একটি গুরুতর অপরাধ। এই অপরাধটি 436 দ্বারা দণ্ডবিধি 1860-এ বর্ণিত আছে এবং এখানে এই অপরাধটি করলে কি শাস্তি হবে সেটি বর্ণিত রয়েছে। কেউ যদি কারো বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং ভুক্তভোগী যদি তার উপরে মামলা করে তাহলে এবং এটি যদি আদালতে প্রমাণিত হয় তাহলে কিন্তু শাস্তি হচ্ছে আজীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং জরিমানা। এখন যদি কেউ ধরেন কারো বাড়িতে আগুন লাগিয়ে দিল এবং ওই করে যদি কেউ থেকে থাকে এবং ভাগ্যক্রমে কারো কিছু হয় না, তারা কোনোভাবে সরে যায় ঘর থেকে, তাহলে এখানে কিন্তু হত্যা চেষ্টা মামলা হতে পারে 307 দ্বারা আর কি। অ্যাটেম্প টু মার্ডারের সাথে এই শব্দের সাথে আমরা অনেকেই আসলে পরিচিত আছি। এখন যদি কেউ আগুনে পুড়ে যায়, দগ্ধ হয়, তাহলে কিন্তু এখানে 326 দ্বারা যোগ হয়ে যাবে। প্রথমে 326 দ্বারা যোগ হয়ে যাবে 307 দ্বারা অ্যাটেম্প টু মার্ডার, যেখানে যদি কিছু না হয় তাহলে কিন্তু শাস্তি হতে পারে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং জরিমানা। এবং যদি কেউ পুড়ে যায়, আগুনে দগ্ধ হয়, তাহলে যখন 326 দ্বারা যুক্ত হবে সেখানে কিন্তু শাস্তি হচ্ছে আজীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 বছরের বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ড এবং জরিমানা। এখন যদি কেউ ওই ঘরে ধরেন আগুন যখন কেউ লাগালো এবং ওই ঘরে থাকা কোনো ব্যক্তি যদি মারা যায় বা কয়েকজন মারা যায় তাহলে কিন্তু এখানে 302 দ্বারা যোগ হয়ে যাবে। আমরা 302 দ্বারা জানি সেটি হচ্ছে মার্ডার। এখন মার্ডারের শাস্তি হচ্ছে ফাঁসি অথবা আজীবন কারাদণ্ড এবং জরিমানা। অতএব আমরা এ ধরনের অপরাধ করা থেকে সবসময় বিরত থাকব। সবার কাছে এটাই আমার আহ্বান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।